हवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने क्यों ठगा है। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं। আজকে যে জায়গাটার গল্প আপনাদের শোনাবো, এই জায়গাটার আসতে আপনাদের সময় লাগবে কলকাতা থেকে 3.5 ঘন্টা আর দীঘা থেকে 50 কিলোমিটার আগে। 1 নম্বর এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে কলকাতা থেকে এখানে এসে পৌঁছাই। তবুও যারা দেখেননি তাদেরকে ছোট্ট করে বলে দিচ্ছি, আপনাদের এই স্পটে আসতে হলে ট্রেনে করে আসতে হবে কাঁথি প্ল্যাটফর্ম, অথবা আপনারা যদি বাই রোড আসেন আপনাদের নামতে হবে কাঁথি মোড় বা রূপশ্রী বাইপাস। কিভাবে আসবেন আগের ভিডিওতে পুরো ডিটেলস আমি কভার করেছি, আগের ভিডিওর লিঙ্ক আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই একবার চেক করে দেখে নেবেন। আমরা এসেছিলাম বাই রোড, তাই আমাদের সাথে কি কি হয়েছিল সেই দিন সেই রাস্তায় সেটাও একটু দেখে নিতে পারেন। কি প্রবলেমটা কি চাপলে ওরকম। আর এই এপিসোডে আপনাদের দেখাবো আমরা কোথায় ছিলাম, কত খরচ পড়েছিল, সারাদিনে কি কি খাওয়া দাওয়া করেছিলাম, এইখান থেকে বেশ কয়েকটা ঐতিহাসিক সাইট সিইং গেছিলাম, সেই সব জায়গার সম্পূর্ণ তথ্য নিয়ে শুরু করা যাক আজকের গল্প। ও এখন বাজে 9:30 আর আমরা ফাইনালি এসে উপস্থিত নেচার স্টে কানাই চাট্টা সি বিচ। এই হচ্ছে ঢোকার রাস্তা। কোন দিকে ঢুকবো ভাই? এপাশ দিয়ে ঢুকতে হবে। অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর, বালি মাটি রয়েছে। অ্যাম্বিয়েন্সটা দেখো পুরো, ও পুরো গাছের তলায়, জায়গাটা পুরো চরম। আর আমি খুব ভালোভাবে শুনতে পাচ্ছি সমুদ্রের আওয়াজ, একদম শোনা যাচ্ছে। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। পাশেই সমুদ্র, একদম পাশে সমুদ্র। ওয়েলকাম ড্রিঙ্কস আনতে গেছে, আমি ওয়েলকাম ড্রিঙ্কস পরে খাচ্ছি, আগে জায়গাটা একটু ঘুরে দেখি। ও পুরো নির্জন, জামা কাপড় না খুলে শুয়ে পড়েছে গাছের তলায়। আর 5টা ক্যাম্পের মতো এই ক্যাম্পেও আপনারা এলে প্রথমেই পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্কস। রসনা বাতাসা মিক্সড আছে না? কোয়াশ আছে, ওই জন্য একটা রসনা ফ্লেভার আছে। তো এই জায়গাটার মোটামুটি তোমরা অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ, পুরো চারদিকে সবুজ গাছ, আর তার মধ্যে এই ছোট ছোট কিউট সুইচ টেন্ট গুলো রয়েছে। আর তার মধ্যে আমরা একটা টেন্ট বেছে নিয়েছি। এটা যেহেতু আগে এসেছিলাম ওই জন্য একটু টেন্ট বাজার জায়গা পেয়েছি, একই সব টেন্টই একই। তো এই হচ্ছে টেন্ট, চলে আসতে বলবো ক্যামেরাম্যানকে ভেতরে। এই হচ্ছে টেন্ট, এই পাশটা একটা নেট আছে, বাইরে কার্টেন আছে, মানে এই টেন্টের কাপড় আছে, ওটা তুলে রেখেছি। এদিকে একটা এরকম জানলা আছে, এই যে দেখা যাচ্ছে কি জানি না। আর এই পাশে আর একটা জানলা, মানে পকেট মতো আছে আর কি, উইন্ডো। তিন দিক খোলা যাবে। আর এরকম দুটো বেড আছে, পরিষ্কার বেড। এই মোড়াটা বাইরে ছিল, ওটা ভেতরে নিয়ে চলে এসেছি। আর একটা গুডি ব্যাগ আছে, গুডি ব্যাগের মধ্যে কি কি আছে একবার দেখে নেবো। ও মা, কত কিছু দিয়েছে। ব্রাশ, দুজনের জন্য দুটো ওয়াইপস, একটা বেবি অ্যাঙ্কার পেস্ট, একটা সাবান, আর এটা হচ্ছে শ্যাম্পু। দেখো তো স্পিডটা কেমন, এই ফ্যানগুলোর ভালো স্পিড হয়। ও দুজনের জন্য সাফিসিয়েন্ট। লোডশেডিং হলে জেনারেটর আছে। আর মোটামুটি এইখানটা শুয়ে অ্যাম্বিয়েন্সটা দেখলেই আলাদা। ভেতর থেকে কেমন লাগছে বাইরেটা? এটা হচ্ছে একটা সাইডের ভিউ, এটা হচ্ছে আরেকটা সাইডের ভিউ। এই যে পুরো একদম বালিশ থেকে হ্যাঁ নিচ পর্যন্ত খোলা, পুরো একদম পুরো নেচারের মধ্যে। মানে ভেতরে যে টেন্টে থাকলে যেটা সাফোকেশন একটা ব্যাপার থাকে না, এই গরমে সেটা হবে না। হাওয়াও মারাত্মক দিচ্ছে। আর এই পাশেই একদম সমুদ্র, মিনিট 5 থেকে হাঁটা পথ বললো। একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়ে একটু সমুদ্র পাড়টাও ঘুরে আসবো।
আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স পুরো জায়গাটার অ্যাম্বিয়েন্সটাই আমার দারুণ লেগেছে। জায়গাটার আমি ওই জন্যই প্রেমে পড়ে গেছি। পুরো শান্ত পরিবেশ, একদম অফবিট। আর এরকম দুটো বেসিন আছে দেখতে পাচ্ছ। বাথরুমগুলো পরিষ্কার। আর এই হচ্ছে টোটাল পুরো জায়গাটা। তুমি খালি পায়ে গিয়ে নোংরা করো। আর এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট দিয়ে। এদিকে তো একটা বাথরুম দেখতে পারলাম। ও এদিকে একটা বাথরুম আছে। চলো একটু ড্রেসগুলো চেঞ্জ করে নিই। আর খাওয়ার ডাইনিং এরিয়াটা ওইখানটা রয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খাওয়ার ডাইনিং এরিয়া। খাওয়ার সময় তোমাদের দেখাবো। এখানে একটা দোলনা দিয়েছে, গাছের তলায় শুয়ে দোল খাও। এখানে থাকা, খাওয়া, আসার খরচ কত সব ভিডিওর মধ্যে বলতে থাকবো। আপাতত জায়গাটাকে এক্সপ্লোর করি, এনজয় করি। সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমরাও এনজয় করো, এক্সপ্লোর করো এবং ভিডিও শেষ করে এই জায়গাটায় চলে আসো। খুব ভালো নেচার। চলো, সমুদ্র আমার বরাবরই পছন্দের, তোমরা জানো। ওই জন্য আর সমুদ্রের ধারে না গিয়ে পাচ্ছি না। একদম ক্যাম্পের এইরকম রাস্তার মধ্যে তোমাদের যেতে হবে। পুরো অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের এই পিছনে হচ্ছে ক্যাম্প। আমরা এখানে রয়েছি এই প্রাইভেট প্রপার্টিটাতে। কন্ট্যাক্ট নাম্বার, কত কি খরচ সব কিছু বলে দেবো। এখন নাকি ভাটা চলছে, তো ওই জন্য জল নাকি একটু দূরে। আর হাঁটা পথে 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবো। সকালবেলা কালকে জোয়ার আসবে, একদম পাশে জল চলে আসবে কাছাকাছি, তো সেটা তোমাদের দেখাবো। এইরকম একটা অ্যাম্বিয়েন্স। আর এই হচ্ছে নেচার স্টের বোর্ড দেওয়া আছে, আমি তোমাদের ডেসক্রিপশনে নাম্বার দিয়েও দেবো। তো চলো, ক্যাম্প থেকে আমরা জাস্ট এই পাশ দিয়ে এসেছিলাম, এসে এই ঢুকেছিলাম। আর এই সোজা রাস্তাটাই চলে যাচ্ছে হচ্ছে সি বিচের দিকে। এরকম গাছপালার মধ্যে দিয়ে যেতে হেভি লাগছে, পুরো গ্রাম্য পরিবেশ। ঝাউবন সামনে রয়েছে, যেটা দীঘাতে গেলে আমি খুব মিস করি। দীঘাতে আর ঝাউ গাছ বলতে কিছুই নেই। হোটেল পারলে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে করে ফেলে। ওয়েলকাম টু কানাইচট্টা সি বিচ। আমার পিছনে সমুদ্র। এখন ভাটা বলে বেশ কিছুটা দূরে রয়েছে, কিন্তু জোয়ারের সময় একদম জল কাছে চলে আসে। আর আমার পিছনে রয়েছে সেই পুরনো দীঘার ঝাউবন। অসাধারণ লাগছে। আমাদের পিছন দিকটা ওই পাটটা হচ্ছে মন্দারমণি, জুনপুর, বাঁকিপুর, বগুড়ান জলপাই, তারপরে হচ্ছে দীঘা। আর এটা রয়েছে আমি এখন কানাইচট্টা সি বিচ। এই ঝাউবনের মধ্যে চলে এসেছি, ঝাউ গাছের মধ্যে রয়েছি। ঠান্ডা হাওয়া লাগছে। আমরা গিয়েছিলাম জুনের 8 তারিখ। তখন কলকাতাতে প্রচন্ড টেম্পারেচার, গরমে হাঁসফাঁস করা প্রস্তুতি। কিন্তু এইখানে এই সমুদ্রের পাড়ে এত সুন্দর ঠান্ডা হাওয়া, মানে আপনার গরম একটুও লাগবে না। আর এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ পেয়ে আমি নিজের সঙ্গে বহুক্ষণ সময় এখানে কাটিয়েছিলাম বসে বসে। এরপর আমি ক্যাম্পে ফিরে স্নান টান করে রেডি হয়ে যাই দুপুরবেলার খাবারের জন্য। প্রিয়া যেহেতু সি বিচে যায়নি, তাই আগে থেকে ও রেডি হয়েছিল, তাই দুজনে একসাথে চললাম দুপুরবেলার মধ্যাহ্ন ভোজের জন্য। তো এখন বাজে ঘড়িতে 1:03, আর আমরা খেতে চলে এসেছি। এই হচ্ছে খাওয়ার জায়গাটার অ্যাম্বিয়েন্স, একদম পুরো পুকুর পাড়ে, উল্টো দিকে ক্যাম্প। আর এইরকম কিছু পাথরের মার্বেলের আর কি কাটিং করে বসানো রয়েছে। আর নিচটাতে পুরো হচ্ছে বাঁশের চেয়ার টেবিল। আর এখানে দাদা খাবার দাবার রেডি করছে। আর এইখানে একটা পুকুর আছে। খাওয়ার মেনুতে আছে ডাল, ভাত, ভাতের ওপরে গরম ভাতেতে ঘি দিয়ে দিয়েছে দাদা, করলা ভাজা, আলু ভাজা, চাটনি, আলু পটল, আর এখানে হচ্ছে বড় বড় চিংড়ির ঝাল, আর হ্যাঁ পাঁপড়। এটা হচ্ছে মনে হয় আমুদে মাছ, না? এটা হচ্ছে আমুদে মাছ। চিংড়ির সাইজগুলো মোটামুটি এইরকম। মাথাটা কেটে দিয়েছে, 4 পিস চিংড়ি আছে। তো আপাতত খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সাইড সিনে বেরোবো। ঘুরতে এসেছি, ঘুরবো, কন্টিনিউ ঘুরবো, নেচারটাকে উপভোগ করবো, কন্টিনিউ ঘুরবো। কটা ভালো ভালো জায়গায় ঘুরতে যাবো, চলো তোমায় দেখাচ্ছি। বাজে 2:30, 2:40। 3টে সাইড সিনের জন্য বেরিয়েছি, আমাদের সঙ্গে থাকো। এইখানে আসলে শুধু বসে থাকতে পারবেন ব্যাপার নয়, এখান থেকে তোমরা টোটো বুক করে নিয়ে এই 3টে সাইড সিন করে দেখে নিতে পারো। একদম কাছাকাছি সাইড সিন, তার দূরত্ব খুব সুন্দর সাইজ। হ্যাঁ, টোটাল সাইড সিনটা করে আমাদের আর চলে আসতে টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট। তো সঙ্গে থাকো, চলো আমরা কোথায় যাচ্ছি দেখতে হবে। ক্যাম্প থেকে বেরিয়ে ম্যাপ দেখাচ্ছিল ডান দিকে যেতে হবে, কিন্তু কেন জানি না হঠাৎই বাইকের হ্যান্ডেলটা ঘুরে গেল বাঁ দিকে। এই জায়গাটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না।
কিন্তু ভাবছি সেদিন আমরা এদিকটাতে গেছিলাম বলে দেখে নিতে পারলাম এই জায়গাটার নাম আমরা কমছি সবাই শুনেছি, জানিও, কিন্তু এই জায়গাটা যে ক্যাম্পের এত কাছে সেটা আমাদের জানা ছিল না। তো চলো আমরা কোন জায়গায় সেদিন এক্সপ্লোর করেছিলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। জাস্ট বেরিয়ে সাইড সিন যাওয়ার আগে একটা জাস্ট বাঁদিকে লেফট টার্ন নিলাম, নিয়ে একটুখানি এগিয়ে এসে একটা জায়গা তোমাদের দেখাবো, শুধু সমুদ্রটা দেখো। অসাধারণ, কেউ নেই, পুরো নিচে জায়গা আছে, এই সামনে দিয়ে জাস্ট নামলে একদম সমুদ্রকে দেখা যাচ্ছে হাতের কাছে, কেউ নেই। তোমাকে যে নিয়ে এসছে দিদিকেও তুলে দিয়েছি সমুদ্র দেখানোর জন্য, ও সমুদ্র দেখছে। পুরো এই উঁচুটা, এই নিচু থেকে উঠে এসছে ডিমি, স্মুথলি উঠে চলে গেল এরকম। হেভি জায়গা, একদম ফাঁকা, কেউ নেই, আর আপনি এই জায়গাটার নাম হলো বাঁকিপুর। সরকারের তরফ থেকেই এই জায়গাটাকে টুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলা হচ্ছে। আমরা যেখানে এসেছিলাম কানাইঘাট সি বিচ, সেইখান থেকে এই বাঁকিপুরের দূরত্ব মাত্র বাইকে 5 মিনিট, আর আপনারা যদি পায়ে হেঁটে আসেন সময় লাগবে খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট। তবে আমি অবশ্যই বলবো আপনারা যদি কানাইঘাট সি বিচে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই বাঁকিপুরটা ভিজিট করে যাবেন, মন প্রাণ সবকিছু জুড়িয়ে যাবে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, সামনের এই জলটা কিন্তু একটু ঘোলাটে টাইপের, ঢেউ মারাত্মক, দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু আমি একটু জুম করে যদি যাই, ওই দূরের যেইটা রয়েছে, ওই একদম দূরের এই জায়গাটা একটু দূরে, আমি এখান থেকে কাছে বুঝতে পারছি পুরো নীল সমুদ্র, পুরো ডিপ নীল। বাকিপুরতে এসে আর যেন কোনো সাইড সিট করতে যেতে ইচ্ছাই হচ্ছিল না, কিন্তু কি করবো, বাকি সাইড সিন গুলো আপনাদের দেখাতে হবে, তাই বেরিয়ে পড়লাম আমরা আমাদের প্রথমে ঠিক করা 3টে সাইড সিনের উদ্দেশ্যে। এরপর আমরা চলে যাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলার মন্দির দেখতে। ক্যাম্পের থেকে যার দূরত্ব 15 কিলোমিটার, সময় লাগবে 35 মিনিট। মানুষ বলির খাড়া, আর এই সেই হচ্ছে কপালকুণ্ডলার মন্দির। কপালকুণ্ডলা উপন্যাস সম্বন্ধে আপনারা সবাই জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে বলে দিই। মূল উপন্যাসটি ঘিরে ছিল এই 3টে মেন চরিত্র, নবকুমার, কপালকুণ্ডলা এবং কাপালিক। কাপালিক ছিলেন একজন তন্ত্র সাধনাবিদ, তিনি তন্ত্র সাধনার জন্য নরবলি দিতেন। এই যে খাড়াটা দেখিয়েছিলাম, এই খাড়াটাতে 107টা নরবলি হয়েছিল এবং 108 নম্বর ছিলেন নবকুমার। কপালকুণ্ডলা কাপালিকের পালিত মেয়ে ছিল। কপালকুণ্ডলা যখন জানতে পারেন নবকুমারকে বলি দেওয়া হবে, সেই রাতেই তিনি নবকুমারকে নিয়ে কাপালিকের সেখান থেকে পালিয়ে যান এবং পরবর্তীকালে তারা বিয়েও করে নেন। এইখানেই শেষ নয়, এরপরেও আরো গল্প রয়েছে, সেটা যদি জানতে হয় তাহলে ইউটিউবে এই নিয়ে বহু ভিডিও রয়েছে, সেটা আপনারা শুনে নিতে পারেন। আর এই ঠাম্মার কাছ থেকে এই সমস্ত আমরা গল্পগুলো শুনে নিয়েছিলাম। গল্পটা শুনতে পাচ্ছো? মানে পুরো ইতিহাসের মুখোমুখি একদম। বঙ্কিমবাবু আমার কাছে পিএইচডি হয়েছে সেই সময়ে বইটা। আচ্ছা, আর সেই সময় কাপালিকের সঙ্গে সাক্ষাৎ। বঙ্কিমবাবুর একটু বেড়াবার শখ ছিল, সে বেড়াতে এসে ওর সঙ্গে সাক্ষাৎ দিতে জীবন কাহিনীটা। এবার তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই মহিলাটি কে বা এই ঠাম্মাটি কে? এই ঠাম্মাটি হচ্ছে ওই 3জন চরিত্রের মধ্যে একজন চরিত্রের বংশধর। ঠাম্মার মুখ থেকে শুনে নিন তিনি কার বংশধর। কাপালিক আমাদেরই বংশধর। তোমাদেরই বংশধর ছিল কাপালিক? আচ্ছা, তাহলে আমরা ঘটনাটা জানবো। সেটাই। এই কথাটা শোনার পর আমি আর প্রিয়া বেশি কথা না বাড়িয়ে হালকা করে ওখান থেকে সাইড হয়ে পড়ি। না মানে সেরকম কিছু না, উনি খুবই ভালো ছিল। তারপর আমাদের ফল দিয়েছিলেন, পুজোর ফুলও দিয়েছিলেন। এই জাস্ট একটু মজা করে আর কি বললাম, আর কিছুই না। এরপর আমরা বেরিয়ে পড়ি পরের দুটো সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমটা হচ্ছে দরিয়াপুর লাইট হাউস, দ্বিতীয়টা হচ্ছে পেটুয়াঘাট মৎস্য বন্দর।
এই দুটি জায়গার দূরত্ব ক্যাম্প থেকে 8 কিলোমিটার, সময় লাগবে 20 মিনিট। লাইট হাউসটি মূলত প্রতিদিনই খোলা থাকে, তবে বন্ধ খোলার সময় হচ্ছে বিকেল 3টে থেকে সন্ধ্যে 5টা। আর টিকিটের দাম হলো, টিকিট হচ্ছে 10 টাকা করে। এই টিকিট দিয়ে এই লাইট হাউসের টপে উঠে তোমাদেরকে আমি দেখাচ্ছি উপর থেকে কিরকম কি লাগে। লাইট হাউসের ভেতরে এইরকম সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠতে হবে। তবে লাইট হাউসের ভেতরেতে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি একদমই করা যায় না, তাই বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ ভেতরে অনেক সরকারি অ্যাসেট রয়েছে। এই লাইট হাউসটির উপরে উঠলে কাঁথি শহরের বহু দূর দূর পর্যন্ত দেখা যায়। কানাইচট্ট সি বিচে আসলে আপনারা অবশ্যই দরিয়াপুর লাইট হাউসটা ভিজিট করবেন। উপর থেকে যে দৃশ্য দেখা যায় সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না। সালে এই লাইট হাউসটি স্থাপন করা হয়। পরে 1968 সালে এটিকে পুনরায় একবার রেনোভেট করা হয়। এই লাইট হাউসটির কাজ হলো হলদিয়া ও কলকাতাগামী জাহাজকে পথ নির্দেশ করা। এছাড়াও ওখানকার যেই মাছ ধরার ট্রলারগুলি রয়েছে সেগুলিকে দিক নির্ণয়ে এই লাইট হাউসটি সাহায্য করে। এই লাইট হাউসটিতে প্রথমে উইক ল্যাম্প ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে এটিতে এখন 230 ভোল্টের 70 ওয়াটের একটি মেটাল হ্যালাইট ল্যাম্প ব্যবহার করা হয়। আমি অবশ্যই চাইবো তোমরা যদি এই সি বিচটাতে ঘুরতে আসো তাহলে এই লাইট হাউসটা অবশ্যই ভিজিট করে যেও। উপর থেকে দারুণ লাগবে, প্রচন্ড হাওয়া, আর উপর থেকে পুরো ড্রোন ভিউটা চোখ জুড়িয়ে যাবে। তো আমাদের লাইট হাউস দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি পেটুয়াঘাট বন্দর। চলো রাস্তা ইয়ে দেখো, হাতে মোটো ব্লগিং হচ্ছে। পেটুয়াঘাট মৎস্য বন্দরে ঢুকলে তোমাদের প্রথমেই বাঁহাতে পড়বে এরকম একটা বড় কোল্ড স্টোরেজ। এইখানেতে মাছ মজুত করে রাখা হয়। এইরকম কোল্ড স্টোরেজ এর ভেতরে দুটো রয়েছে। এই পেটুয়াঘাট মৎস্য বন্দরে আসলে তোমরা প্রথমেই যেটা চোখে পড়বে, এই ঘাটের মধ্যে সারি সারি কত ট্রলার দাঁড়িয়ে রয়েছে। সব নামগুলো তোমরা দেখতেই পাচ্ছ, মা রাধা মাধব, মা বাসন্তী, ও মা লক্ষ্মী প্রিয়া, আরো কত কি। তখন ঘড়িতে সময় হয়েছিল ওই 4:30টার আশেপাশে, আর চলছিল জোর কদমে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি। তোমরা দেখতেই পাচ্ছ এই বরফগুলো নিয়ে গিয়ে ট্রলারের মধ্যে মজুত করে রাখা হবে এবং বেরিয়ে পড়বে তারা মাছ ধরতে। প্রায় 7-8 দিন পর তারা মাছ ধরে ফিরবে। আকাশে যেহেতু আলো ছিল আর হাতে যেহেতু সময় ছিল, তাই আমরা ফিরে আসি আবার বাঁকিপুর সেই সি বিচেতে, এবং সেখানেতে আমরা বেশ কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করি। আর সমুদ্রের ধারে কখনো বা হাঁটতে হাঁটতে, কখনো বা বসে দেখতে থাকি এই মানুষগুলোর মাছ ধরা। এগুলো কি মাছ উঠলো? প্রথমবার তো আমার মাছের নামগুলো মাথার উপর দিয়ে বাউন্সার গেছিল। ওই চাষ না থাকলে যা হয় আর কি, বাজারের ধারে বাড়াতে যাই না, তাই ওখানকার একজন স্থানীয় দাদা বললো এগুলো পার্শে মাছ। তোমরা দেখতেই পাচ্ছ পার্শেগুলো টপাটপ ধরছে আর ফেলছে। তো এরপর আমরা চলে আসি ক্যাম্পে এবং সেরে নিই সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্সটা। এখানে অপশান দুটো, একটা আপনি এরকম ভেতর বসে খেতে পারেন, আর আমি যেরকম খাচ্ছি সেরকমও খেতে পারেন বাইরে বসে। বসে ভেতরে খাচ্ছে, কি আছে? ও ভেতরে বসে খাচ্ছে, ভেতরে এরকম অ্যাম্বিয়েন্স আছে, এখানে ভেতরে বসেও খেতে পারেন, আর আমি এইখানে বসে খাচ্ছি। এখানে আপনারা ইভিনিং স্ন্যাক্সে পেয়ে যাবেন চানাচুর, মুড়ি আর একটা পকোড়া অথবা পেঁয়াজি, আর হ্যাঁ সঙ্গে 1 কাপ চা। ইভিনিং স্ন্যাক্সটা সেরে নিয়ে হাতে বেশ কিছুক্ষণ সময় থাকায় সন্ধ্যেবেলা ক্যাম্পের অ্যাম্বিয়েন্সটা ঘুরে ঘুরে উপভোগ করছিলাম। টেন্টের সামনে একটা করে এরকম বাল্ব দেওয়া আছে, আর এরকম হালকা লাইট, বেশি কিছু লাইট লাগায়নি। ওই মালিকের সাথে কথা বললাম, উনি বললো বেশি লাইট লাগায়নি, এতে জিনিসটা ন্যাচারালিটিটা নষ্ট হয়ে যায়। আর আমি এখন দোলনায় বসে বসে দোল খাচ্ছি। আমি দোলনায় দোল টোল খেয়ে এসে টেন্টের সামনে বসেছি। কিছুক্ষণের মধ্যে গাছপালাও দুলতে শুরু হলো। পুরো ক্যাম্প অন্ধকার হয়ে গেছে, ঝড় উঠেছে। এটাই চাইছিলাম, ভগবান শুনে নিয়েছে, কিন্তু পুরো ক্যাম্প অন্ধকার। জেনারেটর আছে কিন্তু
পরিবেশ পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো অন্ধকার চারদিক। বৃষ্টিটা চাই, শুধু বৃষ্টিটা চাই, ব্যাস। বৃষ্টি হলেই পয়সা উসুল। যেই দেখেছে ওয়েদার খারাপ, ব্যাস বৃষ্টি আসছে, কিন্তু আমি আমার ড্রিমিকে ভেজতে দিতে পারি না। বাইকারদের কাছে বাইক হলো একটা ইমোশন, তাই ইমোশনকে নিয়ে তো কোনো রকম ভাবে ছেলেখেলা করা যাবেই না। তাই সুন্দর একটা জায়গা দেখে আমার ড্রিমিকে আমি তুলে দিলাম একটা সেফ জায়গাতে। ড্রিমিকে তুলে দিয়েছি ছাউনি আছে, ছাউনির মধ্যে, তো ভিজবে না। অ্যাকচুয়ালি এখানে একটা টেন্ট খাটানোর জায়গা আছে, সেখানে এখন খাটাইনি, যখন ডিমিকে রাখাই যেতে পারে। সো আমরা এখন অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি। হালকা হালকা ঝড় শুরু হয়েছে, দু এক ফোঁটা গায়ে বৃষ্টি পড়ছে, আর এরকম একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে ওপরটা পুরো দেখতে পাচ্ছ কালো অন্ধকার কুচকুচে। বেরিয়েছি আমরা, এটাই চেয়েছিলাম। মনসুন রাইড হবে আর একটু বৃষ্টি হবে না, হতে পারে। আর বর্ষাকাল তো পড়েই গেছে, তোমরা অবশ্যই বর্ষাকালে এই জায়গাটাতে আসো, দারুণ এনজয় করতে পারবে। চারদিকে পুরো কুচকুচে কালো অন্ধকার, নেচার, আর এইরকম হচ্ছে রাস্তা, স্ট্রিট লাইট আছে, আর এই বাঁশবাগানের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রিয়া আর যাচ্ছে না, বৃষ্টি পড়ে একটা বেশ কেরম ভয়ঙ্কর অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। ওই যে চলে গেছে ওইখানে, হালকা হালকা বৃষ্টি পড়ছে অলরেডি আমার গায়ে, মেঘও ডাকছে, দুরন্ত লাগছে, বৃষ্টি পড়ছে। সুরাজ চেয়েছিল ওই অন্ধকারের দিকে যেতে, আমার প্রচুর ভয় লাগছে। আমি বললাম থাক, যতটুকুনি আলো আছে ততটুকুনি ঘুরি। আর দেখো বড় বড় ফোঁটা পড়ছে, চলো চলো ক্যাম্পে ঢুকে যাই। এরপরে আমরা ক্যাম্পে ফিরে ফুল চিল ওয়েদারে ঝড় বৃষ্টির মজা নিই। আমরা এখন এখানে বসে আড্ডা মারছি, হালকা বৃষ্টি পড়ছে, দুরন্ত ওয়েদার, পুরো একদম মানে চুমু ওয়েদার, চুমু। এখানে আপনারা সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্সের পরে আপনারা পেয়ে যেতে পারেন বারবিকিউ অথবা কাঁকড়া ফ্রাই। বিকেলবেলা বেরিয়েছিলাম, তখন টুকিটাকি আবার একটু খেয়েছি, চিপস, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত খেয়েছি, তোমরা দেখেছো ভিডিও দেখে। ওই জন্য আমি ওই জিনিসগুলো নিইনি। চিকেন বারবিকিউ এখানে 600 টাকা করে কেজি, আর কাঁকড়া হচ্ছে 300 টাকা করে পার পিস। পেটটা একটু ভর্তি করে থাকার জন্য আমরা আর কি নিয়ে নিই। আপনারা আসলে এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর ডিনারে কি করছি সেটা তোমাদের দেখাবো। তো এখন বসে বসে ফুল চিল হয়ে এনজয় করি, আপনারাও আমার সাথে এনজয় করুন। আপনারা এনজয় করুন মানে এখানে এসে এনজয় করুন। এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন, ফ্রেন্ডস নিয়ে আসতে পারেন, কোনো কাপল আসতে পারেন, সবার জন্য ওয়েলকাম। আমাদের রুম পুরো এরকম রয়েছে, ওপাশটা খোলা রেখেছি, পুরো ওপাশ দিয়ে হাওয়া আসছে, এপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, রুম পুরো খুলেছি একদম। একবার বলে রাখি, এইখানে যে আমরা সকালবেলা থেকে এখনো পর্যন্ত রয়েছি, খাওয়া দাওয়া প্লাস কাল সকালবেলার ব্রেকফাস্ট, আর সকালবেলা থেকে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে তোমরা দেখেছো কি কি খাবার খেয়েছি আমরা, এই সব কিছু নিয়ে টোটাল প্যাকেজের মধ্যে পড়ছে 1400 টাকা। 1400 টাকা পড়ছে এই প্যাকেজের মধ্যে। তবে হ্যাঁ, আপনারা যদি ফোন করে কিছু কম করার কথা বলেন, অবশ্যই ওনারা নেগোশিয়েট করে দেয় যদি পসিবল হয়। সিজনে একটা ব্যাপার থাকে, অফ সিজনে একটা ব্যাপার থাকে, আপনারা অবশ্যই একবার কল করে জেনে নেবেন যে যদি কিছু কম করা যায়। আর বিকেলবেলার ওই যে সাইট সিন গুলো আমরা করলাম, 3টে স্পট, এই 3টে স্পট অলমোস্ট পড়ে যাচ্ছে এইখান থেকে বেরিয়ে এইখানে রিটার্ন 18 কিলোমিটার মতো। 18 কিলোমিটার টোটাল রাউন্ড ট্রিপটা করতে অলমোস্ট নিয়ে নেবে 500 টাকা। মানে এখান থেকেই যদি যারা আছে আমাদের এখানকার মালিক বা কেয়ারটেকার, তাদেরকে আপনারা বলে তারাও অটো বুক করে দেবে, টোটো বা অটো ব্যবস্থা করে দেবে। এখন বাজে অলমোস্ট 10টা, রাতের ডিনার পেয়ে গেছি। রাতের ডিনারে আমি নিয়েছি রুটি আর প্রিয়া নিয়েছে ভাত, আর সঙ্গে আছে হচ্ছে আমার বেগুন ভাজা, প্রিয়ারও বেগুন ভাজা, পটল ভাজা। ও আমি বেগুন ভাজা ভেবেছি। কেটে কেটে ভাজা। আচ্ছা, সঙ্গে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি, ডাল, এক বাটি চিকেন। খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে মর্নিং এ। আপাতত আজকের জন্য কিছুক্ষণের জন্য গুড নাইট। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light,
wild. গুড মর্নিং ফ্রম কানাইচাট্টা সি বিচ। সকাল হয়েছে, চারিদিকে পাখির আওয়াজ শুনতে পাচ্ছ, একদম নির্ভেজাল পরিবেশে। এবার আমরা একটু সি বিচের দিকে যাচ্ছি। কালকে রাতে কিন্তু হেভি ঘুম হয়েছে। হ্যাঁ, ঝড় বৃষ্টিটা হয়ে পুরো ওয়েদার ঠান্ডা ঠান্ডা। চিল হয়ে গেছিল। সমুদ্রের আওয়াজ পাচ্ছি, ওটাই বলতে যাচ্ছিলাম, সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে। একদম পাশেই সমুদ্র, জাস্ট এই জঙ্গলটার ওপাশেই। তোমরা কতটা পাচ্ছ জানি না, চলো গিয়ে সি বিচে তোমাদের দেখাই। গুড মর্নিং ফ্রম কানাইচট্ট সি বিচ। এপাশে ঝাউবন আর সামনে বিস্তৃত সমুদ্র। এখন ভাটা পড়ছে আস্তে আস্তে, ওই জন্য জলটা অনেক দূরে চলে যাচ্ছে। না হলে সকালবেলা এই সমস্ত জায়গায় পর্যন্ত জল ছিল। এখন বাজে ঘড়িতে 8টা। আমাদের আসার কথা ছিল সকাল 6টার দিকে, কিন্তু এত সুন্দর ঘুম হয়েছে, ঘুম ভাঙেনি, ওই জন্য আর এসে উঠতে পারিনি। কিন্তু পুরো সি বিচটা ফাঁকা। তাহলে চলো সি বিচে একটা সিনেমাটিক হয়ে যাক। 3, 2, 1। मुझको दे तू मिट जाने, हम खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला, लम्हे ये फिरनाने, इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लुटा। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने क्यों ठगा है। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर। সি বিচ থেকে ঘুরে এসে এখন আমরা চা খেয়ে নিচ্ছি বিস্কিট দিয়ে। জেনারেটর আওয়াজ পাচ্ছ, কারেন্ট না থাকলে জেনারেটরের ব্যবস্থাও রয়েছে, এটা আগে বলেছি, আবার বলে দিলাম। চলে এসেছে গরম গরম ফুলকো লুচি, ডিম, মিষ্টি আর তরকারি। ডিমটা 1 পিস, এডিগিনিটা মিষ্টিটা 1 পিস, কিন্তু লুচি আপনি চাইলে দেবে, অসুবিধা নেই। এমনিতেই মোটামুটি 1, 2, 3, 4, 5, 6 পিস দিয়েছে, আরো চাইলে আপনি দেবে। মোটামুটি 6 পিস খাওয়ার পর আর খাওয়ার জায়গা থাকবে কি জানি না। কিন্তু সুরজের জন্য না, আমি লুচি একটু ভালোবাসি, হয়তো আরো 2 পিস নেবো, আপনারাও চাইলে দেবে, এরকম আমি ব্যাপার খেয়ে নেই। বলি। লুচিটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো। এই ট্যুরটা এত দূরই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানকার ডিটেলস সবকিছু দেওয়া রয়েছে ডি বক্সের মধ্যে, সেখান থেকে দেখে নেবেন। তো আর কিছু বলার নেই। আর লোক সামলাতে পারছি না, আমি খাওয়া আরম্ভ করে দিয়েছি, আরো খেতে পারছে না। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্পের খোঁজে। আজকের মতো এইটুকুনি। সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘুরতে থাকুন, ব্লগে থাকুন। আমার প্রচুর খেয়ে নেমেছে, এত খেয়ে নিয়েছি, 1 ঘন্টা রেস্ট নেবো। সকালে অনেকটা বলে দিই যে এইগুলো কিছুক্ষণে বলছিলাম টিউবলাইট, এগুলো টিউবলাইট নয়, আমি টিউবলাইট। আচ্ছা, পিয়া টিউবলাইট। এগুলো হচ্ছে ওয়্যারলেস, এগুলোর মাধ্যমে কথাবার্তা হয়। তার রয়েছে, এখানেও একটা রয়েছে, এই যে। বাড়ি চলে যাও, এদিকে আসো, অনেক তো এখন বাজে ঘড়িতে বাজে এখন তারা আছে কোনো যাবে। কেমন লাগছে? কেমন লাগছে বলো জায়গাটা? দারুণ লাগছে। আমার মাইকটার মায়ের ভালো লাগে না, কিছু হয়। তাহলে আসলাম দাদা, দেখা হবে আবার।
জয় মা শিবানী, জয় শিব শম্ভু, জয় মা শিবানী, হর হর মহাদেব, জয় মা শিবানী। তো বেরিয়ে পড়লাম আমরা আমাদের এই জার্নি শেষ করে নতুন গল্পের খোঁজে।